ভানগড় রাজ্যের সোনপুর গ্রামে ভয়ঙ্কর খরা পড়েছিল। গ্রামের মাটি ফেটে গিয়েছিল, কুয়োগুলো শুকিয়ে গিয়েছিল। রামু নামের এক কৃষক চুপচাপ তার অনুর্বর জমির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই গ্রামের লোক বলিয়া সেখানে এসে পৌঁছাল। ও ভাই রামু, আর কতদিন এই শুকনো ক্ষেতের দিকে তাকিয়ে থাকবে? আমার তো মনে হয় না আমাদের এই গ্রাম আর কখনো সবুজ হবে। রামু নিরাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, কে জানে গ্রামবাসীদের বা আমার কি এমন ভুল হয়েছে যার জন্যে এই খরা নেমে এসেছে। আর কি বলবো রামু, গ্রামের মানুষ এখন গ্রাম ছাড়তে চায়, কিন্তু কারোর কাছেই এত টাকা নেই যে নিজের ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করতে পারে, জীবিকা চালাতে পারে। এখন তো মনে হচ্ছে জঙ্গলে গিয়ে ঘাসফুস, গাছের পাতা খেয়েই বাঁচতে হবে। নিজের গ্রামের এই দারিদ্র্য আমি দেখতে পারি না। যখনই কোনো শিশু পানির জন্য কষ্ট পায়, আমার হৃদয় ভেঙে যায়, ভিতর থেকে কেঁপে উঠি আমি। আমি বুঝতে পারছি রামু, কিন্তু এই মুহূর্তে পানির থেকেও বেশি দরকার আমাদের খাদ্য। পানি তো আমরা জঙ্গলে গিয়ে পান করতে পারি, কিন্তু শুধু পানি খেয়ে আর কতদিন বেঁচে থাকা যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। এই কথা শুনে রামু হতাশ হয়ে নিজের বাড়ির দিকে ফিরে গেল। আর কতদিন আমাদের এই শুকনো গ্রামে থাকতে হবে? আমার মনে হয় আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। আরে নীলম, তুমি কি মনে করো আমি যেতে চাই না? কিন্তু আমি কি করব? এই গ্রামেই তো আমার শৈশব কেটেছে। এই গ্রামের গলিতে বন্ধুদের সাথে কত সন্ধ্যা কাটিয়েছি। এখানেই তো আমি বড় হয়েছি। নিজের গ্রামের মানুষদের ছেড়ে আমি কিভাবে চলে যাব? ভাবো তো একবার। তুমি এমন কথা বলছো যেন তুমি এই গ্রামের রাজা বাদশাহ। আরে তুমি কেন বুঝতে চাও না? এই গ্রামের জমি আর ফসল ফলানো বন্ধ করে দিয়েছে, আর অন্য রাজ্যও এখন আমাদের সাহায্য হিসেবে খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তোমাকে কতবার বলেছি, যাও রাজা সূর্য সিংহের কাছে সাহায্য চাও। কিন্তু আমার কথা তো কেউই গ্রামের কেউ শোনে না। ঠিক আছে, চিন্তা করো না, আমি সুখদীপ চাচার সাথে এই বিষয়ে কথা বলবো। পরের দিন রামু সুখদেব চাচার কাছে গেল। চাচা, আপনি তো সবই দেখছেন, গ্রামে অনাহার দিন দিন বেড়েই চলেছে। তাহলে আমরা রাজা সূর্য সিংয়ের কাছে সাহায্য চাইতে যাই না কেন? আচ্ছা, তুমি কি মনে করো রাজা সূর্য সিংহের কাছে গ্রামের মানুষ সাহায্য চাইতে চেষ্টা করেনি? আমি নিজে সেখানে গিয়েছিলাম, কিন্তু রাজা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তিনি আগেই অনেক সাহায্য করেছেন, এখন আর কিছু করতে পারবেন না। বরং তার মন্ত্রী পর্যন্ত বলেছে আমাদের গ্রাম অভিশপ্ত। এই কারণেই তো 5 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। নেতা ছাড়া গ্রাম এমনই হয়। চাচা যাই বলুন না কেন, নেতা যেমনই হোক, সে অন্তত সময় মতো ভালো পরামর্শ দিত। কে জানে সে কোথায় হারিয়ে গেছে, আর তার সাথে আমাদের গ্রামের সুখও হারিয়ে গেছে। ঠিকই বলছো রামু, মুখিয়ার পরিবারও অনেক কষ্টে ছিল, কিন্তু তার কোনো খোঁজ নেই। সে বলেছিল সে জঙ্গলে যাচ্ছে, তারপর আর ফিরে আসেনি। তার যাওয়ার পর থেকেই গ্রামে আর কোনো সুখ শান্তি ফিরে আসেনি, যদিও গ্রামের মানুষ একসময় তাকে ঘৃণা করত। হ্যাঁ, সেটা ঠিক। মুখিয়া একটু লোভী প্রকৃতির মানুষ ছিল, কিন্তু গ্রামের লোকজন এতটা ঘৃণা করত না যে সে গ্রাম ছেড়ে চলে যাবে। এই কথা বলে রামু সেখান থেকে চলে গেল। ঠিক তখনই এক 10 বছরের একটি শিশু তার কাছে এসে পড়ল। চাচা, চাচা, আমার খুব ক্ষুধা লেগেছে। আমার ঘরে 2 দিন ধরে কিছুই রান্না হয়নি। এই কথা বলেই শিশুটি অচেতন হয়ে পড়ে গেল। রামুর চোখে পানি এসে গেল। সে গ্রামের দিকে না গিয়ে জঙ্গলের পথে চলে গেল।
জঙ্গলে গিয়ে সে একটি গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, হে ভগবান, আমি আমার গ্রামের এই দারিদ্র আর সহ্য করতে পারছি না। দয়া করে কিছু সাহায্য করুন, দয়া করে কিছু সাহায্য করুন। ঠিক তখনই গাছের ওপর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল। বুঝে নে, তোর ভগবান তোর প্রার্থনা শুনে নিয়েছে রামু। রামু চমকে উঠল। উপরে তাকাতেই সে দেখল এক বিশাল ঈগল তাকে দেখছে। আমাকে দেখে ভয় পাবার কিছু নেই। কিছুক্ষণ আগে তুমি প্রার্থনা করেছিলে, এটা আমি দেখে নিয়েছিলাম। তুমি তোমার গ্রামকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু অন্য লোকেরা তো নিজের জন্যই চিন্তা করে। যে লোক অন্যদের জন্য চিন্তা করে সে সত্যিই অনেক বড় মনের মানুষ হয়। এরকম লোক খুব কমই আছে। তুমি কে? তুমি তো ঈগল, তাহলে মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? তুমি কি কোনো তান্ত্রিক বা মন্ত্রতন্ত্র করা কোনো জীব? না না, এমন কিছু না। আমাকে শুধু একজন সাহায্যকারী হিসেবে ভাবো। কিন্তু তুমি মানুষের ভাষায় কথা বলছো কিভাবে? ওহো, এখন এসব ব্যাখ্যা করার সময় নেই আমার কাছে। সময় এলে তোর সব কিছুই জানা হয়ে যাবে। রামু ভীষণ ভয় পেয়ে গেল এবং দৌড়ে নিজের বাড়ির দিকে ফিরে গেল। তার মুখে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। কি হলো রামু, তুমি এমন ভয়ে ভয়ে কেন? আরে নীলম, কি বলবো, আমি জঙ্গলে গাছের নিচে বসে ভগবানকে জিজ্ঞেস করছিলাম এই বিপদ কেন, আমার গ্রামের মানুষ কেন এত কষ্টে আছে। তখন হঠাৎ তখন কি হলো? গাছের ওপর বসে থাকা এক ঈগল আমাকে মানুষের ভাষায় কথা বলতে লাগলো। হে ভগবান, তুমি সত্যি বলছো? হ্যাঁ নীলম, আমি সত্যি বলছি। কোথাও তোমার ভুল তো হয়নি? কোনো বিভ্রম ছিল না তো? না না, কোনো বিভ্রম না, আমি সত্যিই কথা বলেছি। আগে থেকেই আমরা ক্ষুধা, দারিদ্র আর অনাহারে কষ্ট পাচ্ছি। তার উপর এখন গ্রামের নানা গুজব ছড়িয়েছে যে এই গ্রাম অভিশপ্ত। আর এখন যদি জঙ্গলের পাখিও মানুষের ভাষায় কথা বলতে শুরু করে তাহলে তো ভয়ই লাগে। আমি বলছি এই গ্রাম ছেড়ে দেওয়া উচিত। কালকে যদি কোনো বাঘও মানুষের ভাষায় কথা বলতে শুরু করে আর আমাদের খেয়ে ফেলে? নীলমের কথা শুনে রামু গভীর চিন্তায় পড়ে গেল। ঈগল কি সত্যি মানুষের ভাষায় কথা বলতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। পরের দিন রামু তার স্ত্রী নীলমকে নিয়ে শুকনো জমির দিকে গেল। আর কতদিন এই অনুর্বর জমির দিকে তাকিয়ে থাকবে? তোমার ভাগ্যে আর চাষাবাদ নেই। উপরওয়ালা যেন এই গ্রামের ওপর দয়া করা বন্ধ করে দিয়েছেন। নীলমের কথা শেষ হতেই হঠাৎ রঙিন আলোর ঝলক নিয়ে সেই ঈগলটি সেখানে উপস্থিত হল। ঈগলকে দেখে রাম আবারও ভয়ে কেঁপে উঠল। আরে আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমাকে তোমার বন্ধু হিসেবে ভাবো, স্বাভাবিকভাবে কথা বলো আমার সাথে। তো বন্ধু, কেমন আছো? আমি ভালো আছি বন্ধু। দেখো, গতকাল তুমি আমার কথা পুরো না শুনেই পালিয়ে গিয়েছিলে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি তোমাদের গ্রামে কেন বৃষ্টি হচ্ছে না। তোমাদের গ্রাম সত্যিই এক অভিশাপের কবলে আছে। এসব তুমি কি বলছো? আমি একদম সত্যি বলছি, কিন্তু তুমি আমার কথা শুনছো না। ঈগলের কথা মাঝখানেই থেমে গেল। ঠিক তখনই নীলম চমকে উঠল। তুমি কার সাথে কথা বলছো রামু? আসলে ঈগলটি শুধু রামুকেই দেখা যাচ্ছিল। নীলমের চোখে সে কোথাও ছিল না। তুমি দেখোনি কিভাবে রঙিন আলোর ঝলকে ঈগলটা এখানে প্রকাশ হলো আর আমার সাথে কথা বলছে? কি বলছো তুমি? তুমি কি সত্যিই ঈগল দেখতে পাচ্ছ? আল্লাহর কসম, মনে হচ্ছে গ্রামের দারিদ্র আর অনাহার তোমার মাথা নষ্ট করে দিয়েছে। কোথায় সে ঈগল? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি শুধু আমাকে দেখতে এবং শুনতে পারো রামু, কারণ আমাকে বলা হয়েছে যার মন সোনার মতো পবিত্র শুধু সেই আমাকে দেখতে এবং শুনতে পারবে। এই গ্রামে এমন কেউ নেই,
আমি বহু বছর ধরে সেই গাছের ওপর বসে তোমার মতো একজন সত্যিকারের মানুষ খুঁজছিলাম। কত মানুষ এসেছে, কতজনের সাথে কথা বলেছি, কিন্তু কেউ আমাকে দেখতে বা শুনতে পারেনি। কিন্তু আজ প্রথমবার তুমি আমাকে দেখেছ, আর আমি আনন্দে ভরে গেছি। মনে হচ্ছে অবশেষে কেউ আছে, সত্যিই কেউ আছে যে আমার কথা শুনতে পারে। হ্যাঁ, এখন তোমাকে দেখে আমার একটু কম ভয় লাগছে, সত্যি বলছি। আরে তুমি আবার কার সাথে একা একা কথা বলছো? নীলম, এই ঈগলটা তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমাকে দেখা যাচ্ছে। আমি জানি, কিন্তু সে বলছে সে শুধু আমাকেই দেখা যাবে। এই কথা শুনে নীলম ভীষণ ভয় পেয়ে গেল। হে ভগবান, এই গ্রামে আর কি কি দেখতে হবে কে জানে। এই কথা বলেই নীলম অজ্ঞান হয়ে পড়ে গেল। নীলম, নীলম ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। এখন আমার কথা মন দিয়ে শোনো। এই গ্রামকে পুরোপুরি অভিশাপ গ্রাস করার আগেই তোমাকে গ্রামটাকে মুক্ত করতে হবে। আমাকে? আর আমি কিভাবে? সহজভাবে বলি, এই গ্রামের অভিশাপ তোমার সাথেই জড়িত। এর বেশি আমি এখন কিছু বলতে পারবো না। কিন্তু অভিশাপ দূর হবে কিভাবে? আমি শুধু এটুকু বলতে পারি, তোমাদের গ্রামে মুখিয়ার পর সবচেয়ে বেশি কার কথা মানুষ শোনে? আমাদের গ্রামে তো মুখিয়া বহু বছর আগে নিখোঁজ হয়ে গেছে। এরপর যদি কারো কথা সবচেয়ে বেশি শোনা হয়, তাহলে সে হলো সুখদেব চাচা। তাকে তো মুখিয়ার মতোই মান্য করা হয়, কিন্তু মুখিয়ার মতো সে লোভী নয়, সে আলাদা মানুষ। সুখদেবের দিকে নজর রাখো, অনেক কিছু জানতে পারবে। তার সত্য জানা খুব জরুরি। মানে কি? তার সাথে কোনো সম্পর্ক আছে নাকি? শুধু যা বললাম তাই করো, তার সম্পর্কে তোমার ধারণা বদলে যাবে। শুধু নজর রাখো। এই কথা বলেই ঈগল রঙিন আলোর ঝলকে মিলিয়ে গেল, এবং ঠিক তখনই নীলম জ্ঞান ফিরে পেল। রামু নীলমকে সাহায্য করে বাড়িতে নিয়ে এলো এবং পুরো ঘটনা তাকে বলল। কিছুক্ষণ পর নীলম স্বাভাবিক হয়ে গেল। আমার তো মনে হয় ঈগলের কথায় কিছু সত্য লুকানো আছে। যদি সে বলে থাকে সুখদেব চাচার ওপর নজর রাখতে, তাহলে নিশ্চয়ই কিছু আছে। আমাদের নজর রাখা উচিত। পরের দিন গভীর রাতের অন্ধকারে রামু চুপচাপ সুখদেব চাচার বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল। ভেতরে সুখদেব তার স্ত্রী আরতির সাথে কথা বলছিল। শেষ পর্যন্ত আমরা আর কতদিন এভাবে এই গ্রামে থাকব? তোমার কাছে তো অনেক টাকা আছে, তাহলে কতদিন আর গরিব হওয়ার ভান করে গ্রামের মানুষদের চোখে ধুলো দেবে? চুপ করো আরতি। তুমি জানো তো, সব টাকা মুখিয়ার কাছেই ছিল। আমি তাকে সেই টাকা লুকাতে জঙ্গলে পাঠিয়েছিলাম। সেই লোকটা আজও ফিরে আসেনি। তোমার মতো বোকা আমি আর দেখিনি। নিজের লোভী বন্ধু মুখিয়াকে চিনতেও পারলে না? সে তো আর কখনোই ফিরবে না। আমরা খালি হাতে পড়ে আছি। কত কষ্ট করে তুমি রাজা বিক্রমের কাছে গিয়ে গ্রামের অনাহারের গল্প বানিয়ে এত টাকা এনেছিলে। ভেবেছিলাম আমরা রাজাদের মতো জীবন কাটাবো, কিন্তু সব টাকা মুখিয়া নিয়ে গেল। এই কথা শুনে সুখদেব গভীর চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, মুখিয়া লোভী ছিল ঠিকই, কিন্তু সে আমার বন্ধু ছিল। যদি সে পালিয়ে যেত, তাহলে তার পরিবার আজও এখানে কেন আছে? আমার মনে হয় সে কোনো বিপদে পড়েছে। আমি তাকে জঙ্গলে অনেক খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। হে ভগবান, আর কত দিন আমাদের এই দিন দেখতে হবে? ভুলে যেও না, মুখিয়া নিজেও একসময় রাক্ষসের পূজারী ছিল। তার পূজার কারণেই আমরা জানতে পেরেছিলাম যে গ্রামে ভয়ঙ্কর খরা আসতে চলেছে। আর সেই আমাদের পরামর্শ দিয়েছিল রাজা সূর্য সিংহের কাছে গিয়ে ভবিষ্যৎবাণীর কথা বলে অনেক অর্থ চাওয়ার জন্য। এখন যেহেতু রাজা বিক্রম সাধুদের খুব সম্মান করেন, তাই আমরা মিথ্যা বলেছিলাম যে এই ভবিষ্যৎবাণী জঙ্গলে থাকা এক সাধু মহারাজ করেছিলেন। দেখা গেল সবকিছুই পরিকল্পনা মতো চলছিল। আমরা সেই টাকা আনতেও সফল হয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল নিজেদের জমি, ক্ষেত খামার, সম্পত্তি বিক্রি করে গ্রামের মানুষদের বোকা বানিয়ে সেই ধন নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সমস্যাটা তখনই হলো
যখন আমরা যাচ্ছিলাম তখন ভেবেছিলাম খাজানা নিরাপদে রাখা দরকার, তাই আমি মুখিয়াকে দিয়েছিলাম, ভাই এটা কোথাও নিরাপদ জায়গায় রেখে আসো। তারপর থেকে সে আর কখনো ফিরে আসেনি। বাইরে দাঁড়িয়ে থাকা রামু এসব কথা শুনে ভয়ানকভাবে চমকে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে সেখান থেকে সরে গিয়ে একটি পুরনো পিপল গাছের নিচে গিয়ে বসল। ঠিক তখনই রঙিন আলো ঝলকে সেই ঈগল আবারও সেখানে উপস্থিত হল। তার চোখে ছিল গভীর রহস্য। তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি সুখদেব আর তার স্ত্রীর কথা সব শুনেছ। হ্যাঁ হ্যাঁ শুনেছি। আর আমি বিশ্বাসই করতে পারছি না যে সুখদেব চাচার মুখিয়া এত নিচু মানসিকতার মানুষ হতে পারে। ওরা তো ঈশ্বরের ভক্ত নয়, বরং রাক্ষসের পূজারী। এখন আমার মনে হচ্ছে গ্রামের যে অভিশাপের কথা বলা হয়েছিল সেটা আসল অভিশাপ নয়, আসল কারণ তো তাদের রাক্ষস পূজাই। আর এটাও মনে হচ্ছে কাল সুখদেব চাচা যে রাজা সূর্য সিংয়ের কাছে যাওয়ার কথা বলেছিল সেটাও মিথ্যা ছিল। তুমি ঠিকই ভাবছ, কারণ সুখদেব এখন আর কখনো রাজা সূর্যের কাছে যাবে না, আর গেলেও কি মুখ নিয়ে যাবে? রাজা সূর্য তো অবশ্যই জিজ্ঞেস করবে যে খাজানা সে দিয়েছিল সেটা কোথায় গেল। খ্যার, সেটা বাদ দাও, আমি জানি সেই খাজানা কোথায় লুকানো আছে। কিভাবে জানো? তুমি খুব বেশি প্রশ্ন করো। এটা কি, ওটা কি, কিভাবে হলো? চুপচাপ আমার সাথে চলো। আমি চাই এই অভিশাপ যত দ্রুত সম্ভব শেষ হোক। দ্রুত চলো। এই কথা বলে চিল ডানা ঝাপটে উড়ে চলল, আর রামুও তার পিছু নিল। তাদের সামনে ছিল এক গভীর ভয়ঙ্কর জঙ্গল। গাছগুলোর ছায়াও যেন কাঁপছিল। চারদিকে কালো, শুকনো, জট পাকানো গাছগুলো পোড়া শ্মশানের মতো দাঁড়িয়েছিল। চাঁদের আলো ভাঙা মেঘের ভাগ দিয়ে কোনোভাবে এসে পড়ছিল। চেল, এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। আমরা কোন দিকে যাচ্ছি? ভয় থেকে বড় কোনো বিভ্রম নেই রামু। চল, আমরা গুহার কাছে পৌঁছে গেছি। ধীরে ধীরে তারা জঙ্গলের গভীরে এগিয়ে গেল। বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল। গাছগুলোতে কাই ঝুলেছিল। কিছুক্ষণ পর তাদের সামনে এক বিশাল পাথর দেখা গেল। সেই পাথরের মাঝখানে ছিল এক অন্ধকার গভীর ফাটল, একটি গুহার মুখ। ভেতরের দিকে তাকালে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ঠান্ডা ভারী বাতাস বাইরে বেরিয়ে আসছিল, যেন গুহাটি নিজেই শ্বাস নিচ্ছে। এই গুহার ভেতরেই লুকানো আছে সেই খাজানা। রামু চিলের পিছু পিছু সেই রহস্যময় গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে পৌঁছে তার চোখ ঝলসে গেল। বাপ রে, এত সোনা রূপা আর রত্ন! হ্যাঁ, রাজা বিক্রম তার অর্ধেক খাজানা সেই সাধুর নামে দান করেছিল। এটা তো তার এক অংশ মাত্র। এখন তোমার সামনে দুইটা পথ। হয় এই খাজানা নিয়ে তোমার গ্রামে ফিরে যাবে এবং সবাইকে সাহায্য করবে, না হয় তোমার স্ত্রীকে নিয়ে এই খাজানা নিয়ে অনেক দূরে গিয়ে সারা জীবন ধন সম্পদের মধ্যে সুখে থাকবে। এইসব বকোয়া কথা বলো না। তুমি জানো আমার কাছে এই খাজানা কিছুই না। আমি শুধু চাই আমার গ্রামের মানুষ যেন ক্ষুধায় না মরে। আজও আমার মনে আছে সেই ছোট ছেলেটা ক্ষুধা ক্ষুধা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার কাছে এই খাজানার একটাই মূল্য, সবাইকে সাহায্য করা। ঠিক তখনই রঙিন আলো ছড়িয়ে পড়ল এবং এক সাধু সেখানে উপস্থিত হলেন, যাকে আগে রামু কখনো দেখেনি। রামু, আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেব। আগে বলো, তুমি কি এই খাজানা চাও, নাকি চাইছো তোমার গ্রাম আবার সবুজ হোক, আকাশ থেকে বৃষ্টি ঝরুক? প্রণাম সাধু মহারাজ। যদি আমার গ্রাম আবার সবুজ হয়ে যায়, খরা শেষ হয়ে যায়, তাহলে আমি এই খাজানা দেখতে পর্যন্ত চাই না। আমার খাজানা দরকার নেই। রামু এ কথা বলতে সেই ঈগলটি রঙিন আলোয় ঝলমল করে বদল গেল, আর মুহূর্তের মধ্যেই সেখানে মুখিয়া দাঁড়িয়েছিল। হ্যাঁ, সে মুখিয়া।
সেই নেশা আর অভিশাপের কারণে তাকে ঈগল বানিয়ে রাখা হয়েছিল। তাকে, তোমাকে আর সুখদেবকে নিয়ে সব জানি। তারা ছিল রাক্ষসের পূজারী। একদিন সেই রাক্ষস তাদের পূজায় সন্তুষ্ট হয়ে সামনে এসে পড়েছিল। সে বলেছিল কিছুদিন পর এই গ্রামে ভয়ঙ্কর খরা আসবে। তারপর সে পরামর্শ দিয়েছিল রাজা সূর্যের কাছে গিয়ে ভবিষ্যৎবাণীর নামে খাজানা চাইতে হবে, কারণ রাজা সাধুদের খুব সম্মান করেন। শুধু এই বিভ্রান্তির সুযোগ নিয়েই প্রধান ও সুখদেব রাজা থেকে অর্ধেক ধন সম্পদ নিয়ে নিয়েছিল। সুখদেবই তাকে বলেছিল যে এই ধন সম্পদ কোথাও লুকিয়ে রাখতে। এখন প্রধান সেই গুহায় ধন সম্পদ লুকাতে এসেছিল, আর ঠিক তখনই আমি সেখানে পৌঁছে যাই। আমি তাকে অনেক বোঝালাম যে আসল বিপর্যয় তার রাক্ষস পূজার কারণেই আসছে, কিন্তু সে কিছুতেই শুনল না। তখন আমি তাকে অভিশাপ দিলাম যে সে চিল হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে প্রধান চিলে পরিণত হলো। যখন কোনো এমন ব্যক্তি আসবে যার হৃদয় সোনার মতো নির্মল, তখনই সেই তোমাকে দেখতে ও শুনতে পারবে। সেই ব্যক্তি ধন সম্পদ পর্যন্ত পৌঁছালে তুমি মুক্তি পাবে। তুমি সেই ব্যক্তি। এখন চমেলিপুরে আর কখনো খরা হবে না, নিশ্চিন্ত থাকো। আমাকে ক্ষমা করো রামু, আমি আমার পাপের শাস্তি ভোগ করতে প্রস্তুত। রামু প্রধান ও ধন সম্পদ নিয়ে গ্রামের দিকে রওনা দিল। গ্রামে পৌঁছাতেই সবাই ধন সম্পদ দেখে অবাক হয়ে গেল। হ্যাঁ, ভয় পাচ্ছ কেন সুখদেব চাচা? তোমার আসল রূপ এখন সবার সামনে প্রকাশ হয়ে গেছে। তখনই রাজা সূর্য তার সৈন্যদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। আমরা খবর পেয়েছিলাম এই গ্রামে ভয়ঙ্কর খরা চলছে। আমরা নিজে দেখতে এসেছি, কিন্তু এটা জেনে অত্যন্ত দুঃখ হচ্ছে যে এই গ্রামের দুইজন এত বড় পাপ করেছে। সৈন্যরা, সুখদেব ও প্রধানকে বন্দী করো। এই ধনসম্পদ আমি তোমার হাতে তুলে দিচ্ছি রামু। আমি তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখি যে তুমি এটি গ্রামের মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করবে। রাজা সূর্য সৈন্যদের সঙ্গে সুখদেব ও প্রধানকে বন্দী করে নিয়ে গেলেন। তাদের যাওয়ার পরই আকাশে মেঘ জমে উঠল এবং প্রবল বৃষ্টি শুরু হলো। ক্ষেত সবুজে ভরে উঠল, পুকুর জল দিয়ে পূর্ণ হলো, আর চমেলিপুর আবারও সবুজে ভরে উঠল।